আমাদের দেশের একজন মাওলানা সাহেব, ফাউতি মাওলানা, নাম জানেন না? অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, কিশোরগঞ্জ। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, একবার আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, একবার আওয়ামী লীগের লিডার, একবার বিএনপির লিডার, আবার একবার গামছা মার্কা আব্দুল কাদের সিদ্দিকীর লিডার। তিনি কি বলছেন? তিনি বলছেন যে বাংলাদেশের মাওলানাদেরকে নাকি 500 টাকা দিয়ে নাকি দোয়া বলে পাল্টে নেওয়া যায়। আরে 500 টাকার মূলবি তো আছেই তো। 500 টাকার মূলবিরা তো ফ্যাসিস্টের সময় জান্নাত বিক্রি করলো না? গোটা বাংলাদেশে বিদেশি টাকা দিয়ে মসজিদ করা দিয়া নিজেকে অনেক বড় ধার্মিক বানাইতে চাইছে। আর আমাদের দেশের দরবারি হুজুররা ফতোয়া দিয়ে দিলেন আপনি তো জান্নাতি মহিলা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মহিলা, ঠিক না? মানে ওনারা জান্নাত বিক্রি করে। তো ওইগুলো মাওলানার তো 500 টাকা দিয়ে দোয়া পরিবর্তন করা যায়। 500 টাকা দিয়ে যদি দোয়া পরিবর্তন করা যেত, তাহলে তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জেলখানায় মৃত্যু হওয়ার কথা ছিল না, কি ঠিক না? 500 টাকা দিয়ে যদি দোয়া পরিবর্তন করা যেত, তাহলে 16 বছরে তো মামলা খেটে হাজিরা দিয়ে জেল খাটার দরকার তো আমারও ছিল না। টাকা দিলেই তো দোয়া পরিবর্তন হয়ে যেত। বাংলাদেশের আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন, এরা হলো স্বঘোষিত নাস্তিক। এদের মৃত্যুর পরে এরা তওবা না পড়লে বাংলাদেশে অন্তত এদের কোনো জানাজার নামাজ হবে না, ঠিক কিনা বলেন? শুধু তাই না, উনি ওই সাহাবাগীদেরকে বলছেন, সাহাবাগী নারীদেরকে বলছেন, যে আলেম ওলামাদের সন্তান তোমরা কোনোদিন তোমাদের পেটে ধরবে না। আরে তোমরা আলেম ওলামাদের নারীর বউ হওয়া থেকে তোমরা আলেম ওলামার সন্তান পেটে ধারণ করবে কেমনে থেকে? কারণ তোমরা নারী না পুরুষ এরাই তো বাংলাদেশের মানুষ জানে না। তোমরা হুজুরদের বউ হওয়া কেমনে? এরা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। প্রিয় ভাই সব, আমি বলছিলাম দুনিয়ার শ্রেষ্ঠ কাজ হলো মানুষকে আল্লাহর পথের দিকে ডাকা। আল্লাহর পথের দিকে ডাকবেন, একজন মানুষকে নামাজিওয়ালা বানাবেন, একজন মানুষকে কালেমাওয়ালা বানাবেন, একজন মানুষকে কোরআন তেলাওয়াত শিখাবেন, একজন মানুষকে আত্তাহিয়াতু শিখান, একজন মানুষকে নামাজের ফরজ শিখান, একজন মানুষকে ইসলাম শিখান। তাহলে লাভ কি হবে? ওই লোকটা যতদিন নেক আমল করবে, এই নেক আমলগুলো আপনার আমল নামায় জড়ো হয়ে যাবে। অপরদিকে আমার কারণে যদি কেউ অন্য পথে যায়, যাকে ওই যে 5 বস্তা চাল দিয়ে আমার দলে ভিড়ালাম, যাকে আমি সাথে করে ঘুরে ঘুরে নিয়ে 2-4 দিন একটু 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, নামাজের কোনো ধার নাই, ইসলামের কোনো ধার ধারে না, কোরআন হাদিসের কোনো ধার ধারে না, নিজেদের দলে ভিড়ানোর জন্য ধান্দাবাজি করলাম। আমার কারণে যদি কোনো লোক বিড়িখোর হয়, ও তো আরেকজনকে বিড়ি খাওয়ানো শিখাবে, কি ঠিক না? ও আরেকজনকে খাওয়ানো শিখাবে, ও আরেকজনকে খাওয়ানো শিখাবে। তো আমি বিড়িখোর, আমি ভালো হয়ে গেলাম, কিন্তু আমার কারণে আরো যে 10 জন বিড়িখোর হলো, তাদেরকে তো ভালো কেউ, ওরা তো আর তো ও বললো না। আমার ভালোটাই কি ভালো যথেষ্ট না? আসলে যারা আমার কারণে খারাপ হয়ে গেছে ওদেরও ভালো হওয়ার দরকার। যারা বলেন ওদেরও ভালো হওয়ার দরকার, কিন্তু ওরা তো ভালো হলো না। তো ওরা যে ভালো হলো না, ওর বদ আমলগুলো কার কাছে আসবে? বুঝেন নাই? ওর বদ আমলগুলো কার কাছে আসবে? আমার কাছে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল
যে ভালো নেক আমল করলে যতদিন ওই নেক আমল জারি থাকবে ততদিন পর্যন্ত নেক আমলের সবগুলো আমল নামায় লেখা হতেই থাকবে।